বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওসিলাতে ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের আদম নূরের সেই ৩৬তম বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে। আমরা সব দূর দূরান্ত থেকে সব ভাইরে এসে সহযোগিতা করে সে অনুষ্ঠান আমরা কার্যকলাপ আজকে এভাবেই শুরু করেছি। অতীতে আমার মুর্শিদ পাক যেমন করেছে আমরাও সেভাবে করার চেষ্টা করতেছি, আর বিশ্বের মানব জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন মুর্শিদ পাক বুঝেছে আমরাও সেভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। এখন বোঝা না বোঝা তাদের ব্যাপার। যেমন আমরা কোরআনের ভাষায় গুণী মানব, তো যখন আমরা কোরআনের ভাষায় গুণী মানব, তো আমার উপরে কোনো কোরআনের হুকুমত আসে না। গুণী মানবের কোনো ইবাদত এই কোরআনের হুকুম এই তার উপরে নিক্ষেপ হয় না। যখন আমি কোরআনের হেদায়েত গ্রহণ করব, এই দ্বীনি যুগের হেদায়েত গ্রহণ করব, তবে আমার উপরে সেই কোরআন নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? যে জান্নাতের আশা আমরা করে থাকি, যে তুমি যে জান্নাতে যেতে চাও, সে জান্নাতে যেতে হলে এই এই শর্তগুলো আছে। অতীতে লক্ষ লক্ষ নবী রাসূল গত হয়ে গেছে, তারা কেহই পরিষ্কার করে বলতে পারে নাই যে জান্নাতে যেতে হলে কি কি আসল জিনিস তোমার লাগবে। কেউই বলতে পারে না, একমাত্র মুর্শিদ আদম নূর বিন ব্যতীত। একমাত্র মুর্শিদ আদম নূরই সঠিক করে বলেছে যে তোমার জান্নাতি জীবন গড়াইতে হলে এই শর্ত লাগবে। কি লাগবে? কোরআন বলেছে কি, তুমি স্বীয় দিনের ইবাদত করো। কোথায় পাবে? তোমার কি দিন আছে? তুমি তো হাওয়াই দিন পেয়েছো। তুমি গুণী মানব, একজনের সাহায্যে তুমি এসেছো। তোমার বলতে কোনো কিছুই নাই, তুমি দেহবান্ড খোঁজো। তুমি কি আছো? যার যার নামে যার যার জায়গায় সে বসে আছে, তুমি কে ওখানে? তাহলে তোমার পরিচয় দিতে হলে কোরআনের হেদায়েত আগে গ্রহণ করতে হবে। কোরআন যেটা বলে যে আমার তরফের হেদায়েত যদি তোমার কাছে পৌঁছে, তা অবশ্যই গ্রহণ করবে, না করলে কি বলে তুমি কাফের হয়ে যাবে। তাহলে কি তোমরা কোরআনের হেদায়েত গ্রহণ করেছো? আমার তো মনে কর তোমরা অনেকেই করো নাই, আবার অনেকেই করেছে। আবার করে হারিয়েও যে প্রান্তীয় মুর্শিদের দিশা পেয়ে কিছু জ্ঞান অর্জন করেছে, তারা আবার এক একজন এক এক জায়গায় যায় এক একটা দাবি নিয়ে নিয়ে আসতেছে। যে কারণে
আমার এই মুর্শিদ পাকের ধর্মটাকে সামনে নেওয়া আমার মতো মানুষের খুবই কষ্ট হচ্ছে। যেমন এই মুহূর্তে একজন আমার কাছে দাবি করতেছে, কি দাবি করতেছে, যে মুর্শিদ পাক যখন ওফাত হয় তার কিছু আগে জাহাঙ্গীরের দায়িত্ব দেওয়া হয়। আর আমি জানি আমার মুর্শিদ পাক যখন সুস্থ থাকে তখনই ওই দায়িত্বটা জাহাঙ্গীরের পর অর্পণ করা হয়। যদি আমি কোনো অসুস্থ অবস্থায় থাকি, আমি অবর্তমানে আমার বড় ছেলে জাহাঙ্গীর এই হেদায়েত দিবে, তোমরা পারলে ওখান থেকে নিয়ে নাও। যারা নিচে অনেকেই তার গুণাগুণ বুঝতে পেরেছে। এখন এর ভিতরে আবার হুই ঢুকাইতেছে, কয় উনি আবার অসুস্থ আছিল, উনি পূর্ণ করে উনি এই জায়গা খলিফা করে পাঠায় নাই। উনি এভাবে আমাদেরকে বুঝাইতে আসতেছে। উনিদের এই দিশাটাই হচ্ছে না যে আদম নূরের হুকুমত তার বড় ছেলের পর রাখলো, এই এই এমানটুক তার উপরে রাখতে পারতেছে না, যে কে ওর কাছে এই হেদায়েত দিল কে। আদম নূর যদি অসুস্থ থাকে তারপরও কিন্তু জেনে বুঝে তার বড় ছেলের পর দায়িত্বটা দিয়েছে। আমরা যারা তার কাছে আদম নূরের কাছ থেকে হেদায়েত নিয়েছি, যদি আদম নূরকে গুরুত্ব দেই তাহলে অবশ্যই তার ধর্মটাকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তার ধর্মটাকে আমাদেরকে সামনে এগিয়ে নিতে আমাদের যদি জীবনও চলে যায় দিতে হবে, তাহলেই আমরা সেই ইমানদারি হতে পারবো। তাহলে সেই জায়গার ভিতরে এসে অনেক ফেতনা ঘটাইতেছে। অনেকেই শিক্ষিত বাইরের নেটগুলো দেখে, ভুলভাল বক্তব্য দেয়, এদেরকে ধরে না, আইটে কুটে ধরে না। আমি মূর্খ মানুষ, আমার অর্থহীন, যে কারণে এরা বেঁচে যায়। না হলে ওই যেখানকার বক্তব্য ওখানেই বক্তা নিলে ধরে নিয়ে ওখানেই তার শাস্তি আমি দিতে পারতাম, কিন্তু আমার অর্থ নাই। আমি যে কারণে আমার বুঝলে আমি চলি, যে আমার জীবন আমাকে গড়ানোর দায়িত্ব দিয়েছে, আমাকেই আমি গড়াই, আর কারো পাঠলে আমার লাভ নাই। তারপরও আমাকে এখানে আসতে হয়। কেন আসতে হয়? যে আদম নূরের কিছু সত্য বাণী যদি মানুষ না জানে, না বোঝে, তারা তো বুনি মানব, তাদের ভিতর সীসা ঢালাই হয়ে গেছে আমার আদম নূরের বাণী এগুলো, যে তোমরা হাজারো বুঝানোর চেষ্টা করলেও কিছু লোক বুঝবে না, তার কারণ ওগুলো সীসা ঢালাই। আলেমরা বুঝাইতে বুঝাইতে দান করলেই জান্নাত পাওয়া যায়, আর কি কোনো খাটনির দরকার আছে? এত শীতের ভিতর যা অজু করা লাগবে, কি শীত ওর ভিতর এসে পাঞ্জেখানা আদায় করা লাগে না? কষ্ট হয় না? তাহলে আমি যদি দান করলেই জান্নাত পাওয়া যায়, সকালবেলা উঠলি ভিক্ষার ওসিলায় খাওয়াও, বিশাল বিশাল জান্নাত মানুষকে দাও, তোমার নিজেরই জান্নাত নাই, মানুষের জান্নাত দান করো। তুমি আগে নিজে বুঝতে শেখো তুমি কোরআনের ভিতরে ধর্ম নিয়েছো কিনা। আর সেই কোরআনের ধর্ম বিশ্বের আর কোন মানব জাতির দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র আদম নূর ছাড়া। তার কারণ আদম নূর কোন সত্যকে গোপন করে জানে, সব সত্য প্রকাশ করে গেছে তার সব সন্তানের কাছে, কিঞ্চিত পরিমাণ বাকি রাখে নাই। আর তুমি যদি তোমাকে বুঝতে সক্ষম না হও, ওরা তোমার ব্যর্থতা তোমারই হবে। তার কারণ তোমার এই দিন রাখতে হলে দিনেরই ইবাদত করতে হবে। কোন দিন? এই দিন, যেদিন তুমি দেখো ওখান থেকে ফেরো। কোন জায়গা? যে জায়গা খারাপ দেখছো অতীতে, ওই খারাপ দেখাটা বন্ধ করো, তাহলে তোমার দিন অর্জন হবে। তুমি যে রব দ্বারা কথা বলো সেই রবকে আগে পবিত্র করো, যে আমি মিথ্যা কখন বলে ফেলি। একবার মিথ্যা বললে 40 দিন কোরআনের ভাষা 40 দিন সে মুখে নাপাক থাকে। আর অহরহ মিথ্যা বলো আর কও যে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, ফকির ঘরে দান করি, অমুক করি, তমক করি, এসবের কোনো কাজেই লাগবে না। আগে তুমি কোরআনের হেদায়েত গ্রহণ করে দেখো। ওই কোরআনের আয়াতগুলো তোমার ভিতরে যখন সেট করা হবে, তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কোন জগতে ছিলাম আর কোন জগতে আমার মুর্শিদ পাক দিল। আমি কোন জগতে ছিলাম আর কোন জগতে নিয়ে এসলো। যার যার ধর্ম তাকে হাতে ধরায় দিল, যার যার জগৎ হে তৈরি করে নিবে, যার যার জান্নাত হে তৈরি করে নিবে, যার যার ঘর তার নিজের করে নিবে, কারুর কাছে সাহায্য করবে না, চাবে না।
এটাই আদম নূরের ধর্ম, যে তুমি তোমাকে জানতে বুঝতে শেখো, যে তুমি যে মানুষ জীবনে আসো, তোমার বলতে কি আছে আগে তাই দেখো। তো যা হোক, যদি মানুষ জীবনে ফিরে যেতে হয় তবে অবশ্যই সেই কোরআনের হেদায়েত গ্রহণ করো। জাহাঙ্গীর আলমকে তুমি বিশ্বাস করো, করে ওখানটা ধর্ম নাও, তোমাকে সেই আয়াতধারী করবে, তারপরে সেই আয়াত দেখে দেখে সেই ইবাদতগুলো করবে, তারপর তোমার মহা মালিকের সাথে প্রার্থনা করে সেই মহা ধ্যানে পড়বে যখন, তখন তোমার মালিকের সাথে সংযোগ হয়ে যাবে। এছাড়া না, যত ইবাদত করো কপালে টিক লাগাইছো, কোনো কাজেই আসবে না যতক্ষণ কোরআনের হেদায়েতই তুমি না গ্রহণ করবে। আর এই হেদায়েত দেওয়ার যোগ্যতা আর কারোর কাছে নাই, একমাত্র এখন বর্তমানে জাহাঙ্গীর আলমের কাছেই আছে, আর কারোর কাছেই নাই। যে যত কোরআন কেন না পাঠ করে, এ কোনো কাজেই আসবে না। তার কারণ কোরআনের ভাষায় ওরা বুনি মানবের উপরে কোরআন নিক্ষেপ করা যায় না। তাই এ বলেই আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্রনী মোসাম্মদ যেন আর আমিরে আদম নূরের মহরত হয়ে আখেরাতে জীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।